হ্যাঁ বাই দ্য ওয়ে শোনেন, বিষয় হচ্ছে আপনারা কি উল্টাপাল্টা ভিডিও টিডিও দেখেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, এই যে এই বইটা পড়েন। এই বইটা আমাকে দিছে, হ্যাঁ, রিভাইয়া নামে একটা মেয়ে। তো বইটার নাম হচ্ছে বাই দ্য ওয়ে রিভাইয়া কিন্তু। তো এনিথিং ইউ ওয়ান্ট ডার্ক সিলভার্স, এই বইটার নাম মনে হয় ভুল বললাম না, কেন জানি না, একটু দেখে নেন তো, দেখা যায়। তো এই বইটা আমি প্রথম 2 পেজ করছি আর কি, 9 আর 10 পেজ, এটাই প্রথম 2 পেজ। তো এই 2টা পেজে ভাই ব্যবসায়ীদের জন্য খুব হেভি লিসন আছে। মানে বইটা সম্ভবত ব্যবসায়ীদের জন্য লেখছে, আমি বুঝলাম না, সবাই তো ব্যবসায়ীর কথা। তো আমি এই জিনিসটা এখানে লিখছি। আমি যারা এই ভিডিও দেখার সময় নেই তারা এই জিনিসটা, আমি তাহলে আমার লেখাকে বুঝতে পারবে না। তারপরে আপনারা চাইলে কিন্তু ওই ইস্যুতে দেখে নিতে পারেন, আমার কমেন্টে ফটো দিয়ে দেবো। সেটা হচ্ছে নাম্বার 1 লিসন, সেটা হচ্ছে টাকা পয়সা ছাড়াই ব্যবসা শুরু করা ভালো। অর্থাৎ আপনারা যারা ব্যবসা বাণিজ্য করতেছেন অলরেডি, তা তো ভালো, যারা জানে। আর যারা ব্যবসা বাণিজ্য এখনো শুরু করেননি তাদেরকে বলে দিই, ভাই টাকা ছাড়া ব্যবসা বাণিজ্য করা কিন্তু আসলেই ভালো। আপনারা যে বলেন না যে টাকা টাকা নেই বলে ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না, আসলে এটা ভুল একটা রং কনসেপ্ট। টাকা ছাড়াই ব্যবসা বাণিজ্য করা ভালো, তা না আমি মারা খেয়ে যাবেন কিভাবে। তাই মানুষকে হেল্প করার নিয়ে থাকলে অ্যান্ড যদি ভালো যদি মানে নেটওয়ার্কিং থাকে, তাহলে টাকা পয়সা লাগে না ব্যবসা বাণিজ্য করতে। না না, আপনি এই যে আমার সাথে নেটওয়ার্কিং করেন, আপনাকে আমি ফ্রিতে করার দেবো, আপনি সেল করবেন, সেল করার পরে টাকা দেবেন, বুঝেছেন? এভাবেই তো টাকা হয়। হ্যাঁ, আর ওই মনে করেন 5-10 হাজার টাকা সপ্তাহে কামাইতে নিজের প্রোডাক্ট লাগে না, আমি বিশ্বাস করি না। আপনারা যাই ভুলভাল বলেন না কেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সবাই মন জয় করতে যাবেন না, হোক সে কাস্টমার অথবা ফ্যামিলি, কারোর মন জয় করতে যাবেন না। সব কাস্টমারের যদি মন জয় করতে যান, ভাই আপনি শোনা দেবেন কাস্টমারের, শোনা, ও শোনার খুদ ধরবে। এই জন্যই সবাই মন জয় করতে যান দরকার নেই। সে তো কাস্টমারের কথা, ফ্যামিলির বিষয়েও সেম, বন্ধু বান্ধবের বিষয়েও সেম। এই জিনিসটা খুবই ভালো করে মনে করে রাখবেন। 2 নম্বর হচ্ছে খুশি থাকাটাই ভাই আসল। মানে ব্যবসা বাণিজ্য বলেন, যাই করতেছেন ভাই, নিজে যেন একটা স্যাটিসফ্যাকশন থাকে ভাই, এমন যেন দিন শেষে মনে হয় ইয়েস ভাই খুব একটা ভালো কাজ একটা করছি, এমন যেন মনে হয়। এই জিনিসটা যেন সবসময় মনে হয়, এই জন্য নিজে খুশি থাকে আসল ভাই। লাইফের জীবনে যাই করেন না কেন, আমি দেখেন আমার এখানে কিন্তু চেয়ার আছে, আমি যে নিজে বসে রয়েছি, এটা ফ্লোর, অফিসের ফ্লোর, এখানে বসে রয়েছি কেন জানেন, আমার এটা আমার ভালো লাগতেছে তাই। তো এই সেম ভাবে আপনি লাইফে যাই করেন না কেন, নিজের খুশি থাকাটাই আসল। তারপর হচ্ছে আপনার পারপাস কি ভাই, লাইফের পারপাসটা ভাই জানতে হবে। যদি পারপাস না জানেন তাহলে কিন্তু মারা পড়বেন। আপনার এই যে রিসেন্ট আমি হচ্ছে দ্য আলকেমিস্ট বইতে একটা কথা আছে যে একদম মাঝখানেতে যাই হোক আমি বলি, সেটা বিষয় হচ্ছে ওই যে আলকেমিস্ট আর কি, ওই ছেলেটার নামে বলে গেলাম। ওই ছেলেটা যার একটা লোকের কাছে জব করতেছিল, সেই লোকটার একটা স্বপ্ন ছিল যে সে আসলে হজ করতে যাবে, কিন্তু সে একটা সময় তার হজ করার টাকা হওয়ার পরেও সে আসলে হজ করতে যায় না। পরে ওই ছেলের কাছে জিজ্ঞাসা করে যে কেন তুমি ছেলে জিজ্ঞাসা করে যে কেন আপনি হজ করতে যাবেন না, তখন উনি বলে বিকজ আমি আসলে ওই স্বপ্নটা দিয়ে বেশি আছি, এখন ওই স্বপ্নটা যদি আমার পূরণ হয়ে যায় তাহলে আমি বাঁচবো কিভাবে। তো দ্যাটস ওয়াই, মানে হচ্ছে তার ধারণা যে সে যদি উমরা করে আসে, হজ করে আসে, তাহলে তার লাইফের পারপাস শেষ হয়ে যাবে। তো এই জন্য সে বলতে যে আমি আমার লাইফের পারপাসটা রাখতে চাই। তো সেম ভাবে একই ভাবে আপনার লাইফের পারপাসটা কিন্তু অবশ্যই রাখবে। আমি কি অনেক ঘন ঘন কথা বলতেছি? অনেক ঘন ঘন কথা বলি আমি জানি। তো আই হোপ আপনি বুঝতে পারতেছেন। যদি না বুঝতে পারেন, শর্টকাটে ফটো দিয়ে আছে, যদি আমি জানি আমার লেখা আপনি বুঝতে পারবেন না। তো আরেকটা হচ্ছে অন্যকে ভাই অনুকরণ করবেন না ভাই। মানুষ জাকারবার্গ একটাই, জাকারবার্গ আসবে না ভাই পৃথিবীতে, জাকারবার্গ আসবে না, জাকারবার্গের থেকে ভালো কিছু আসবে, জাকারবার্গ আসবে না, ইলন মাস্ক আসবে না ভাই। ও জিনিস চলে আসে, হ্যাঁ, টেসলা চলে আসে, আর আসবে না। বিওয়াইডি ওই কি যেন ভুলে গেছে, ওরা আর আসবে না ভাই। বিল গেটস আসবে না, ও শেষ। এখন নিজের মতো নিজে কিছু হন, হ্যাঁ, ওই অন্যের মতো যায় একদম আত্মবিশ্বাস, একদম বড় লোক আছে ভ্যানা ঘুরে। হ্যাঁ, এটা ভাবি আপনিও ভ্যানা ঘুরে আত্মবিশ্বাস শুরু করেন না, শোনা খবরদার না, এটা করার দরকার নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে ভবিষ্যৎ নিয়ে যেন কখনো আফসোস না হয় ভাই। আপনি আজকে কি করতেছেন, হ্যাঁ, ভবিষ্যতে যেন আফসোস না হয় এই বিষয়টা নিয়ে ভাই। এমন যেন কখনো মনে হয় কাজ ভাই এরা যদি না করতাম, ভাই এইটা যেন কখনো না হয়, কখনো না। এটা ভাই নোটেড, এটা ভাই সবসময় মনে করে রাখবেন, কখনো যেন না হয় ভাই, এমনটা যেন নাই কাজ ভাই এই কাজটা যদি এভাবে করতাম ভাই কতই না ভালো হতো। খবরদার না ভাই, এটা নোট করে রাখবেন। এই কোনো কিছু মনে রাখবেন না, এই জিনিসটা ভালো করে মনে করে রাখবেন যে ভবিষ্যতে যেন নিজেকে নিয়ে যেন অনুশোচনা না হয়। হ্যাঁ, তারপর হচ্ছে একটা বিষয়, ব্যবসার মূল উদ্দেশ্য ভাই টাকা না ভাই। টাকা ভাই লাইফে বেঁচে থাকার জন্য খুব বেশি টাকা পয়সার দরকার নাই। আপনি যদি ভাবেন যে ব্যবসার মূল উদ্দেশ্য টাকা, তাহলে আপনার ব্যবসা করা আমার মনে হয় দরকার নেই। লাইফে বেঁচে থাকতে খুব বেশি টাকা পয়সার দরকার নেই। মানুষ 5-10 হাজার 5-7 হাজার টাকা কামাই করেও আসলে বেঁচে থাকে। আমার উজ্জ্বল একটা উদাহরণ দিতে গেলে আমার বাবার কথা যদি বলি, আমরা 2 ভাই 1 বোন, আমাদের বড় করছে কিন্তু মানে যখন আমরা 2 ভাই ছিলাম, বোন তো রিসেন্ট মানে 5-7 বছর হয়েছে আমার বোন।
কিন্তু তার আগেও আমরা 2 ভাই ছিলাম। আমার বাপের কিন্তু খুবই সামান্য বেতন দিয়ে কিন্তু আমরা খুবই হেভি আমাদের আসলে কখনো বুঝতে পারিনি যে আমাদের অভাব ছিল। এমনকি আমরা কখনো লোন ব্যাংকিং কোনো কিছুতে কখনো যাইনি। বাট আলহামদুলিল্লাহ এই জন্য কখনো এমন ভাববেন না যে ব্যবসার মূল উদ্দেশ্য টাকা। আপনার লাইফে বেঁচে থাকার জন্য খুব বেশি টাকার দরকার নেই। তাহলে মূল উদ্দেশ্য কি ভাই? মানুষের প্রবলেম সলভ করা, মানুষের হেল্প করা, এই সকল মূল উদ্দেশ্য। এগুলো তো মূল উদ্দেশ্য। ভালো কাজ করা। আপনি আপনার টাকা আছে মানে আপনি আপনার কাছে কেউ হাত পেরে কখনো আপনাদের থেকে কখনো ফেরত যাবে না ইত্যাদি ব্লা 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 ভালো কাজগুলো তো সবাই জানে আমরা। তারপর হচ্ছে সাফল্য কখনো একদিনে আসে না ভাই। এটা ভাই ধীরে ধীরে আসে। হ্যাঁ মানে এটা আর একটা সাফল্য আসে আস্তে আস্তে ক্রমাগত উন্নতির মাধ্যমে। আপনি ধরেন এমন বলেন ভাই আমি আজকে ব্যাপারে কালকে ধুয়ে দেবো একদম, না ভাই, এটা অসম্ভব। এই জন্য সাফল্য মানে সফলতা আসে একদম ক্রমাগত উন্নতির মাধ্যমে। তো এই জন্য আপনি ওই একটা বইতে পড়ছিলাম, ওই বইটার নাম হচ্ছে, আচ্ছা এই বইটার নাম হয়তো আপনার অ্যাটমিক হ্যাবিটে ফার্স্টের দিকে একটা কথা আছে যে যদি আপনি ওই মানে নিউ ইয়র্কে যেই বিমানটা ল্যান্ড করবে ওই বোধহয় এমনই কথাটা হবে, ভুল হতে পারে বাট এইরকমই সিমিলার, যে নিউ ইয়র্কে একটা বিমান ল্যান্ড করার সময় সামান্য যদি একটু বেঁকে যায় তাহলে 360 ডিগ্রি বেঁকে যায় সে লস অ্যাঞ্জেলেসে হচ্ছে টেক অফ করবে। তো এই জন্য আপনি হচ্ছে এই সামান্য সামান্য উন্নতি করেন আপনার লাইফে, সামান্য উন্নতি করবেন দেখবেন বাকিটা খেলে গেছেন। ঠিক আছে? তো তারপরে হচ্ছে একদম লাস্টে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পরিকল্পনা শুরু করার পরেই কিন্তু কাজ হয়। ঠিক আছে? পরিকল্পনাটাই মেন ভাই। আমি এই কথাটা আমি সবসময় বলি। আই নো আমার ভিডিও কেউ দেখে না বাট 1-2 জন দেখে, তারা আমার টপ ফ্যান। তো তারা ডেফিনেটলি দেখছে যে আমি এই কথাটা সবসময় বলি যে ভাই লিখে ফেলেন ভাই, লিখে ফেলেন, এই যে লিখে ফেলেন, এই যে গেলি প্ল্যান, এরকম একটা প্ল্যান কিনেন। না যদি না কিনতে পারেন তাহলে আমার মতো জানেন, আমি জানিছি। ঠিক আছে? প্ল্যান কিনে নেন। তারপরে হচ্ছে এরকম ছোটখাটো ডায়েরি সবসময় কাজে লাগবে। তো কি করবেন, হোয়াট ইউ ডু, সবকিছু এরকম করে লিখে রাখেন। আই নো যে আপনি যদি দেখেন আজ হোক কাল হোক একটা না একটা প্ল্যান অবশ্যই আপনি সাকসেস হবেন। ভাই আমার ডায়েরি যদি আপনি দেখেন আপনি আমার বকবেন, আপনি আমার পাগল বলবেন, মারবেন ভাই। ঠিক আছে? আমার ডায়েরিতে এমন এমন ভাবে আমি এমন এমন জিনিস লিখছি। ঠিক আছে? আপনি আমার মারবেন কিন্তু তারপর আমি লিখছি। বাট আই নো আমি ফুল কনফিডেন্ট আমাকে নিয়ে যে কাবাই দিব ভাই, একদিন আমি কাবাই দিব অবশ্যই। তো আপনি এখন বলতে পারেন যে ভাই তুমি ফুল হয়ে বসে আছো ভাই, বলতে পারেন বাট আপনি দেখবেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি অবশ্যই একদিন ভালো করবো। তো এই ছিল মূল লিসন। এখন যদি একদম শর্টকাটে যদি সামারাইজ করি বিষয়টা, কোনো বিস্তারিত বলবো না। 1 নম্বর হচ্ছে টাকা পয়সা ছাড়া ব্যবসা শুরু করা সব থেকে ভালো। 2 নম্বর হচ্ছে মন, সবার মন জয় করতে যাবেন না ভাই। 3 নম্বর হচ্ছে নিজে খুশি থাকাটা, এটাই আসল। 4 নম্বর হচ্ছে ভাই প্লিজ আপনার লাইফের পারপাসটা অবশ্যই আপনার জানতে হবে। আপনি যাই করেন না কেন এটার পারপাস অবশ্যই জানতে হবে। তারপরে হচ্ছে ভাই প্লিজ অনুকরণ করবেন না। ভবিষ্যতে যেন মানে আপনি আজকে কি করতেছেন এই জিনিসটা নিয়ে যেন কখনো অনুশোচনা না হয়, এই জিনিসটা ভাই বি কেয়ারফুল। তারপরে ডেফিনেটলি ব্যবসার মূল উদ্দেশ্য কখনোই টাকা না, কখনোই টাকা না। তারপরে সাফল্য মানে সফলতা আসে ক্রমাগত উন্নতির মাধ্যমে, হুট করে আসে না। হুট করে মানে মানে আরাদি নিচ্ছে রাখ না ভাই। যে বেট করে বড় লোক হয় সে কিন্তু বেশি দিন টাকা ধরে রাখতে পারে না। দিস ইজ নট কল সাফল্য। তারপর হচ্ছে পরিকল্পনা করে ভাই কাজ করতে হবে। যাই করেন না কোনো পরিকল্পনাটা ফার্স্ট। ভাই ভিডিওটা অনেক বড় হয়েছে, 8 মিনিট 9 মিনিট। এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আপনি অবশ্যই জ্ঞানী মানুষ। হ্যাঁ আপনার ভালো কিছু জানার ইচ্ছা আছে, এবার আমি ভিডিও কোনো এডিট করাই ছাড়ি, কোনো প্রকার হুক নেই, কিচ্ছু নাই। এই ভিডিও এইভাবেই ছাড়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।